প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 1 নম্বর ও 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো, আমাদের 1 নম্বরে লেখা আছে মৌলিক গুণকের সাহায্যে বর্গমূল নির্ণয়, আর 2 নম্বরে আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তার মানে কিভাবে আমরা মৌলিক গুণকের সাহায্যে এবং ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবো তা আমরা এই ক্লাসে শিখব। 1 নম্বর অঙ্কে কি লেখা আছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো 4টার মধ্যে প্রথম অঙ্কটি দেখো 169 আছে। তাহলে 169কে কিভাবে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব? দেখো, 169কে আমরা যখন বর্গমূল করব, ঠিক আমরা লসাগুর মতো করে করতে হবে, যেহেতু মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে হবে। তো তোমরা একটা বিষয় খেয়াল করবা, যদি লাস্টের সংখ্যা 9 থাকে, যদি 9 হয় তাহলে এখানে হয় আমরা 3 দিয়ে দিতে পারবো, নয় 7 দিয়ে দিতে পারবো। হ্যাঁ, 3 বলতে এককের ঘরে 3 হবে, যেমন 3 হতে পারে, 13 হতে পারে, 23 হতে পারে, 33 হতে পারে, 43 হতে পারে। আবার 7-এর হিসাব করলে 7 হতে পারে, 17 হতে পারে, 27 হতে পারে। ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে আমাদের 3 দিয়ে কিন্তু যায় না। হ্যাঁ, 3 দিয়ে কখনোই 169কে ভাগ করা যাবে না। কয় দিয়ে যাবে? 13 দিয়ে যাবে। কয় দিয়ে? 13 দিয়ে। তো 13 দিয়ে যদি আমরা 169কে ভাগ করি তাহলে এখানে 13ই হবে। 13 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 13ই হবে। তার মানে আর কিন্তু হবে না, এই অঙ্ক এখানে শেষ। তো এখন আগের মতো করে লিখব যে এখানে 169 সমান 13 গুণ 13। তাহলে এখানে কিন্তু এক জোড়াই হচ্ছে, তাই না? সে এক জোড়া বলে আমরা এখানে 13 গুণ 13 লিখে এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এখন লিখব 169-এর বর্গমূল, বর্গমূল মানে কি রুট চিহ্নটা, লিখবো 169। এখন দেখো এখানে যে এক জোড়া আছে, তাহলে বললাম প্রত্যেক জোড়া থেকে একটা করে নেব। আছেই তো এক জোড়া, তাহলে এখান থেকে একটা নিলে কত লিখবো? 13। তাহলে উত্তর হচ্ছে কত? 13। তাহলে 169-এর বর্গমূল হচ্ছে 13। এটাই হচ্ছে উত্তর। এবার খ নম্বর অঙ্কটা দেখো। খ নম্বরটাও আমরা যদি মৌলিক গুণকের সাহায্যে করি তাহলে প্রথমে কি লসাগু করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্টে কত আছে? 9 আছে। তাহলে 9 থাকলে আমরা কত দিয়ে বললাম? 3 অথবা 7। তাহলে 3 এবং 7, শুধু এটা না, আমরা তো বললামই 3 মানে কি 3, 13, 23, 33 এভাবে থাকবে। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের 3 দিয়ে একে ভাগ করা যাবে না, 3-এর পরে 13 দিয়েও কিন্তু একে ভাগ করা যাবে না। তাহলে কত দিয়ে যাবে? একে 23 দিয়ে যাবে। আবার 23 দিয়ে যদি 529কে ভাগ করি তাহলে আরেকটা 23 হবে। 23 দিয়ে যদি আমরা 529কে ভাগ করি তাহলে কত হবে? 23 হবে। তাহলে তো আর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ মৌলিক সংখ্যা চলে আসলে কিন্তু আর হবে না, কারণ 23 একটা মৌলিক সংখ্যা। তাহলে লিখতে পারি এখানে 529 সমান 23 গুণ 23। এই দুইটা গুণ অবস্থায় লিখলাম। তার মানে দুইটাই তো হয়েছে। তাহলে এই দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে এইভাবে ঘিরে দিলাম। এখন লিখব 529 এর বর্গমূল রুট 529। তার মানে কত হবে? এখানে যে এক জোড়া হয়েছে না, এক জোড়া থেকে আমরা একটা নেব। কত নেব? 23 নিব। দুইটাই 23, একটা 23 নিলেই কিন্তু উত্তর হয়ে যাবে। তার মানে 529-এর বর্গমূল হবে 23। আচ্ছা, এবার গ নম্বরটা দেখো। এই গ নম্বরটা কিন্তু আছে 1521। 1521 এটা জোড় না বিজোড়? এটা হচ্ছে বিজোড়। আর বিজোড় সংখ্যা হলে কোনো জোড় সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাবে না। তার মানে বিজোড় সংখ্যা হলে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো আগে আমরা দেখব 3 দিয়ে আসলে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করার কিন্তু একটা শর্ত আছে। কিভাবে? এখানে যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে জানবা যে এখানে 3 দিয়ে ভাগ করা যাবে। যেমন 1 আর 5 6, 6 আর 2 8, 8 আর 1 9।
এই চারটা সংখ্যা যোগ করে হচ্ছে 9, 9কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, তাই কি এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 507। 3 দিয়ে 1521কে ভাগ করলে কত হবে? 507। এখন দেখো এখানে যে সংখ্যাটা আসলে এটা কি 3 দিয়ে ভাগ করা যাবে? এখন এই তিনটা সংখ্যা যোগ করো তো। 507 যোগ করলে কত? 12 হয়। 12কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, এই জন্য এই সংখ্যাটাকেও কি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে আমরা ভাগ করব। 3 দিয়ে 507কে ভাগ করলে কত হয়? আচ্ছা আমরা একটু ভাগ করে দেখি তো। তাহলে দেখো 3 5-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। 3 অক্ষে 3, বিয়োগ করলে 2, এই 0 নামায় দিলাম। 3 20-এর ভিতরে যায়, 3 6 18, বিয়োগ করলে 2 আর এর 7 নেমে আসলো, তাহলে কত যাচ্ছে? 3 নাম 27, থাকছে কত? 169। 1 6 9। আচ্ছা এবার দেখো এখানে যে 169 আসলো এটা কি 3 দিয়ে ভাগ করা যায়? এটা ভাগ করার জন্য আমরা যোগ করি তো। 1 আর 6 7, 7 আর 9 হচ্ছে 16। তাহলে 16কে তো আমি 3 দিয়ে ভাগ করতে পারি না, তার মানে কি 3 দিয়ে আর যাবে না। দেখো আমরা প্রথম যে অঙ্কটা করেছিলাম ক নম্বরে, এখানেও ছিল কিন্তু 169, সেটাকে আমরা কত দিয়ে ভাগ করেছিলাম? 13 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে 13 দিয়ে 169কে ভাগ করলে 13 হয়। দেখো 13 কিন্তু একটা মৌলিক সংখ্যা, তাই আর এখানে ভাগ করা লাগবে না। এবার লিখবো এখানে 1 5 2 1 সমান 3 গুণ 3 13 গুণ 13। এখানে যেগুলো পেয়েছি আর কি এগুলো আমরা কিসব গুণ চিহ্ন দিয়ে লিখলাম। এবার আমরা জোড়া করব। 3 গুণ 3 একটা জোড়া করলাম, 13 গুণ 13 আর একটা জোড়া করলাম। এবার লিখব 15 21 এর বর্গমূল রুট 1521। তাই 1521কে যখন আমরা রুট করব কত হবে? এটা আমরা কিভাবে বের করবো? দেখো এখানে এক জোড়া আছে না, এই এক জোড়া থেকে আমরা 3 নিব। এবার গুণ দিয়ে এখানে 13 এক জোড়া আছে না, দুইটা মিলে একটা নিব। এবার গুণ করি, 3 13 কত হয়? 39। 1521-এর বর্গমূল কত হচ্ছে? 39। এবার ঘ নম্বর অঙ্কটা দেখো, ঘ নম্বরে কত আছে? 11,025। এই 11,025কে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা ঠিক আগের মতো লসাগু করব। তো প্রথমে আমাদের এখানে যে সংখ্যাটা আছে এটা জোড় না বিজোড় আগে দেখতে হবে। যদি জোড় হয় তাহলে 2 দিয়ে যাবে, আর জোড় না হলে কোনো জোড় সংখ্যাই যাবে না। তার মানে এটা তো বিজোড় সংখ্যা, তার মানে কোনো জোড় সংখ্যা যাবে না। এখন বিজোড় সংখ্যা হলে প্রথমে 3 দিয়ে যায় কিনা দেখতে হবে। তো কিভাবে আমরা বুঝবো? তা আমি আগে বলেছি এখানে যে সংখ্যাগুলো থাকবে এগুলো যদি যোগ করে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। কিভাবে? 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 5 9। তো 9কে তো আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তার মানে এটা 3 দিয়ে ভাগ করা যাবে। তা 3 দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে কত হয়? আচ্ছা আমরা আরেকবার দেখি তো আসলে মিললে কিনা। 3 দিয়ে ভাগ করি, তা 3 দিয়ে প্রথমে 11কে ভাগ করব। 3 তিরিখে 9, বিয়োগ করলে 2, 0 নেমে আসলো। 3 6 18, বিয়োগ করলে 2, এই 2 নেমে আসলো। 3 7 21, বিয়োগ করলে 1, এই 5 নেমে আসলো। 3 5 15। দেখো মিলেছে? তাহলে কত হচ্ছে? 3 দিয়ে যদি ভাগ করি 3675। এখন দেখো তো আবার 3 দিয়ে যায় কিনা, তাহলে কি করব? এগুলো যোগ করি। 3 আর 6 9, 9 আর 7 16, 16 আর 5 21। তাহলে 21 হলে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, কারণ 3 7 21। তার মানে এটাকে আবার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তা 3 দিয়ে ভাগ করলে কত হয়? আচ্ছা দেখি তো, 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 দুখানি 6, এখানে 1 15 থাকছে, তার 3 5 15। তার মানে 3 দিয়ে যদি আমরা 3675কে ভাগ করি তাহলে 1225 হয়। দেখি আবার 3 দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে কি করব? এগুলো যোগ করে দেখব। 1 আর 2 3, 3 আর 2 5, 5 5 10। তো 10কে তো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তো 3 দিয়ে যদি না হয় তাহলে 5 দিয়ে দেখব।
শেষের সংখ্যা যদি 5 অথবা 0 থাকে তাহলে অবশ্যই কি 5 দিয়ে ভাগ করা যাবে। 1225কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? আমরা ভাগ করে দেখি। 1225কে 5 দিয়ে ভাগ করলে প্রথমে 5 দুখানি 10, বিয়োগ করলে 2, এই 2 নামলো, এবার 4 5 20, আবার 2 আর এই 5 নামলো, 5 5 25। কত হচ্ছে? 245। 5 দিয়ে 1225কে ভাগ করলে 245। ফের দেখো লাস্টে 5 থাকলে কিন্তু 5 দিয়ে যাবেই। 5 দিয়ে 245কে ভাগ করো তাহলে কত হবে? কত হলো? 49। আচ্ছা, 49 হওয়ার পরে 3 গেল, 5 গেল। এখন 49কে কি আর 5 দিয়ে ভাগ করা যায়? এবার দেখবো কয় দিয়ে যায়। 49 হলে অবশ্যই 7 দিয়ে যায়, তাহলে 7 7টা 49। দেখো আর কিন্তু হবে না, 7কে আর ভাঙা যায় না। তাহলে এখন লিখবো এখানে এটা সমান, আমরা 3 পাইছি 2টা, 5 পেয়েছি 2টা, 7 পেয়েছি 2টা। এবার আমরা জোড়া করব। এবার লিখব 11,025 এর বর্গমূল রুট 11,025। তো কত হয়? এটা করার জন্য আমরা প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব। এখানে 3, এখানে 5, এখানে 7। এবার গুণ করে ফেলি। 3 আর 5 গুণ করলে 3 5 15, আর 7 15 কত হবে? 7 15 105। তোমাদের গণিত বইয়ের 5 পাতা বের করো। দেখো ওখানে উদাহরণ 1 দিয়ে লেখা আছে 3136-এর বর্গমূল নির্ণয় করো। এখানে যে অঙ্কটা, এই অঙ্কটায় আমরা মৌলিক গুণকের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে এই সংখ্যাটাকে এখানে আমরা তুলে নেব। দেখো এই সংখ্যাটা কিন্তু জোড় সংখ্যা, হ্যাঁ, এই সংখ্যাটা কি জোড় সংখ্যা। তো মৌলিক গুণনীয় করতে হলে আমরা যেভাবে লসাগু করি না, ঠিক ওইভাবে আমরা এই অঙ্কটা ধারাবাহিকভাবে লসাগু করব। কিভাবে? দেখো সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই 2 দিয়ে তাকে ভাগ করা যাবে। তাই 3136কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 1568। দেখো 1568, এটা আবার জোড় সংখ্যা, তাই আবার 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে 784। 784কে 784 জোড় সংখ্যা, তাই আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হবে 392। 392কে কিন্তু আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে ভাগ করলে হবে 196। এই 196কে আবার 2 দিয়ে ভাগ করলে 98, 98কে আবার 2 দিয়ে ভাগ করলে 49। দেখো যতক্ষণ জোড় সংখ্যা থাকবে ততক্ষণ কিন্তু 2 দিয়েই ভাগ দেব। এবার যখনই বিজোড় হয়ে যাচ্ছে তখন কিন্তু আর 2 দিয়ে যাবে না। এখন 49কে আমরা 7 দিয়ে ছাড়া কিন্তু ভাগ করতে পারছি না, কারণ 7 7টা 49। তো এখানে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 7। এখন কি করব? দেখো আমাদের মূল যে সংখ্যাটা এখানে আমরা লিখে নেব। লিখে নেওয়ার পরে আমরা এখানে যা পেয়েছি এগুলো গুণ চিহ্ন দিয়ে সব লিখে দেব। দেখো 2 পেয়েছি কয়টা? 1 2 3 4 5 6, 6টা 2 পেয়েছি, তাই 6টা 2 এখানে লিখেছি। তারপরে 7 পেয়েছি কয়টা? 2টা, তাই 2টা 7 এখানে লিখেছি। লেখার পরে এখন কি করব? প্রত্যেক 2টা সংখ্যা নিয়ে আমরা তাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। একই সংখ্যা 2টা নেব, কারণ প্রথম 2টা 2 নিলাম, নেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, আবার এই 2টা নিয়ে ব্র্যাকেট দিয়ে ঘিরলাম, আবার এই 2টা নিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, এবং লাস্টে যে 2টা 7 আছে সেই 2টা 7কেও আমরা কি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। মানে একই রকম সংখ্যা 2টা হলে সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। এবার দেখো, এবার লিখেছি 3136-এর বর্গমূল সমান, এই বর্গমূল যে কথাটা, এই বর্গমূলের চিহ্ন হচ্ছে এই চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে কি রুট বলা হয়। এখন এটাকে বর্গমূল করলে আমরা কত পাবো? দেখো এই যে
এখানে কয় জোড়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি না, এখানে আমরা 4টা জোড়া পেয়েছি। প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা করে সংখ্যা নেব। এই জোড়া থেকে আমরা একটা 2 নিলাম, এবার একটা গুণ চিহ্ন দিলাম। এই জোড়া থেকে একটা 2 নিলাম, এই জোড়া থেকেও আমরা একটা 2 নিলাম, আবার এই জোড়া থেকে একটা 7 নিলাম। নেওয়ার পরে এবার কি এগুলো গুণ করব। 2 দুখানে 4, 4 দুখানে 8, 27টা 56। তাহলে দেখো যে 3136-এর বর্গমূল হবে কত? 56। ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল করা যায় তা এই ভিডিওতে শিখব। তাহলে চলো শুরু করা যাক। দেখো বোর্ডে আমি একটা অঙ্ক কিন্তু তুলে নিয়েছি। এই সংখ্যাটাকে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল করা যায়। তো বর্গমূল করতে হলে এখানে আমাদের একটা কাজ করতে হবে যে প্রত্যেক 2টা মিলে আমাদের একটা জোড়া বানাতে হবে। আমরা সবসময় এই দিক থেকে জোড়া বানাবো। দেখো এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, তাহলে মোট কয় জোড়া আছে? 2 জোড়া। তার মানে উত্তর কিন্তু 2টা সংখ্যায় হবে। এটাকে আমরা কিভাবে বর্গমূল করব? দেখো আমরা পাশে এইভাবে দাগ দেব। দাগ দেওয়ার পরে প্রথম যে জোড়া, এই যে জোড়া আছে এই জোড়া কত? 2 10 3 কত হয়? 23। এখন এখানে এমন একটা সংখ্যা নেব, ওই সংখ্যাটায় 2 বার গুণ করতে হবে। 2 বার গুণ করলে যেন 23-এর বড় না হয়। আচ্ছা দেখো যদি আমরা 3 গুণ করি, তবে 3 2 বার গুণ করতে হবে। 3 তিরিক্ষা 9। যদি 4 নিই তাহলে 4 4 16। যদি 5 নিই তাহলে 5 5 25। মানে 25 বেশি হয়ে যাচ্ছে না? তার মানে কি 4 নেব। এখানে প্রথমে কত নেব? 4 নেব। এখানে যা নেব এই সংখ্যাটায় 2 বার গুণ হবে। 2 বার গুণ করলে কত আছে? 4 4 16। এবার কি করব? বিয়োগ করব। দেখো বিয়োগ করলে কত হয়? 3কে আমরা কত ধরি? 13। 13 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 7 হয়। হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 2 মিলে গেলে শূন্য বসে না। এবার এখান থেকে আমরা নামাবো। আমরা ভাগ করলে একটা নামাইনি, আর এই বর্গমূল করতে হলে 1 জোড়া নামাতে হবে। এই জোড়াটাই পরে নামাতে হবে। কত আছে? 0 4। তাহলে নামানোর পর কত হলো? 704। এবার এই দিক থেকে দাগ দিতে হবে। আচ্ছা দেখো এখানে প্রথমে কত হয়েছে আমাদের? এখানে কত আছে? 4। এবার এখানে যা আছে এখানে তার ডাবল লিখতে হবে। এখানে যা আছে তার দ্বিগুণ হবে। তাহলে 4 আছে, এখানে লিখবো আছে 4 দুখানে 8। দেখো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এখানেও নিতে হবে, এখানেও নিতে হবে, তারপর গুণ করে এর সমান হয় কিনা। এখন চিন্তা করো লাস্টে 4 আছে না? এখানে এমন একটা সংখ্যা নেব সেই 2টা গুণ করলে লাস্টে 4 হতে পারে। কোন সংখ্যা? দেখো তো 8 8টা কত হয়? 66। লাস্টে 4 আছে না? হ্যাঁ, যদি 8 নিয়ে দেখি তো এখানে 8 নিলে এখানেও 8 নিতে হবে। এবার কি করব? এই যে 8 10 8, এই 88-র সাথে এই 8 গুণ করি। 88 গুণ 8 গুণ করি। 8 8টা 66, 4 হাতে 6, 8 8টা 66 আর 6 70। তার মানে দেখো এখানে 104 কিন্তু মিলে গেল। তাহলে এই 2304-এর বর্গমূল কত হচ্ছে? 48। এটাই কিন্তু উত্তর। অতএব 2 2 3 0 4-এর বর্গমূল বর্গমূলের চিহ্ন কি? রুট দিতে হয়। 2 3 0 4 একে রুট করলে কত হবে? বর্গমূল করলে কত হবে? 48 হবে। আচ্ছা এই অঙ্কটা যদি বুঝতে না পারো, আমি আর একটা অঙ্ক করছি, দেখো বুঝতে পারো কিনা। আচ্ছা এই অঙ্কটা দেখো, এখানে আমরা প্রথমে জোড়ায় জোড়ায় আমরা ভাগ করে নেব। প্রথমে এখানে কয় জোড়া হচ্ছে মোট দেখি? 1 জোড়া, 2 জোড়া, 2 জোড়া হওয়ার পরে কিন্তু একটা সংখ্যা বাকি থাকছে, তাই না? তার মানে এটা এমনই থাকবে। এখন এটাকে বর্গমূল করতে হলে আমরা এই পাশে দাগ দিব। প্রথমে কাজ করতে হবে এই 3-এর। এখন এখানে এমন একটা সংখ্যা নেব, ওই সংখ্যাটা দিয়ে ওই সংখ্যার সাথে গুণ করা হয়, তাহলে যেন 3-এর বেশি না হয়। যদি আমরা এখানে 2 নিই তাহলে 2 দুখানে 4 হবে। তার মানে 2 কিন্তু নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে তাহলে কত নিতে হবে? 1। তাহলে 1 অক্ষে 1। এবার বিয়োগ করে ফেলি। বিয়োগ করলে হচ্ছে 2। বিয়োগ করার পর এখান থেকে 1 জোড়া নামাবো।
কত? 16। এক জোড়া নামালে কত হচ্ছে? 16। এবার দেখো, এবার এই পাশে দাগ দিতে হবে। এখন এখানে কত আছে? 1। তাহলে 1-এর ডাবল কত হবে? 2। 2 নিতে হবে। এবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে 216 বেশি না হয়। তাহলে কত নেওয়া যায় এটা টার্গেট করতে হবে, যেখানে আমি কত নিলে এর বেশি হবে না। আচ্ছা ধরো আমি প্রথমে 6 নিলাম, 6 নিলাম, এখানেও 6 নিলাম। তাহলে এটা কত হলো? 26, আর এটি 6। 26 আর 6 গুণ করে দেখি তো। 6 ছক 36-এ 6, হাতে থাকে 3, 6 দুখানে 12, আর 3 কত হয়? 15। তাহলে কত হলো? 156। দেখি এখানে আছে 216 আর এখানে আছে 156, অনেক ছোট না? তাহলে আর একটু বাড়ায় দেখি। এবার 6-এর জায়গায় নিব আছে 7। তাহলে এই 27-এর সাথে আমাদের লাস্টে যে 7 আছে এই 7 গুণ করে দেখি। 7 7টা 49-এ 9, হাতে থাকে 4, 7 দুখানে 14, 15 16 17 18। তাহলে কত হচ্ছে? 189। এখনো দেখতে হবে যে আরো কি যায়, আর আরেক বাড়ালে কি 216 বেশি হবে? এটা আমরা দেখি তো। তাহলে এখানে যদি 8 নিই তাহলে এখানেও 8 নিতে হবে। তাহলে 28 গুণ 8, 28টা 64, 4 হাতে থাকে 6, 8 দুখানে 16 17 18 19 20 21 22। তাহলে কত হয়ে গেল? 224। তার মানে 8 যদি নিই তাহলে 216 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 তো নেওয়া যাচ্ছে না। কত নিতে হবে? 7। 7 নিলে কত হচ্ছে? 1 8 9। আচ্ছা এবার বিয়োগ করে ফেলি। বিয়োগ করলে 6কে আমরা কত ধরি? 16। 16 থেকে 9 বিয়োগ করলে 7। এবার হাতে থাকে 1, 1 আর 8 9। তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে 2, হাতে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে সংখ্যা বসবে না। এবার কি এই জোড়াটা নামাতে হবে। এই জোড়া নামালে কত হচ্ছে? 2784। এবার আমরা এখানে আরেকটা দাগ দিই। এখন দেখো এখানে মোট কত হলো? 17। 17-র ডাবল কত? 17-র ডাবল হচ্ছে 34। এখন দেখো যেহেতু এটাই শেষ, আর তো কিছু নাই, তাই মিলানো যায় কিনা দেখতে হবে, মানে একবারে মেলে কিনা। এখন লাস্টের সংখ্যাটাকে আমরা যদি হিসাব করি তাহলে মিলতেও পারে। লাস্টে 4 আছে না? কোন সংখ্যাটা 2 বার গুণ করলে 4 আসে লাস্টে? দেখো 28টা 64, এইটাই দিয়ে দেখি। আবার এখানে আমরা 8 দিয়ে দেখি। এখানে 8 দিলে এখানেও কিন্তু 8 দিতে হবে। এখন কি করতে হবে? এই যে 348 হলো, এই 348-এর সাথে 8 গুণ করতে হবে। 348 গুণ 8 গুণ করি। 28টা 64, 4 হাতে থাকে 6, 4 8টা 32 আর 6 38, হাতে থাকে 3, 3 8টা 24 আর 3 27। দেখো মিলেছে? হ্যাঁ 8 নিলে কিন্তু মিলে যাচ্ছে। তো 2784। দেখো মিল হয়ে গেলে এটাই কিন্তু বর্গমূল। 31684 এর বর্গমূল √/, 31684। একে যখন রুট করব কত হবে? 178, মানে 178। এবার তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1 থেকে 2 নম্বরে দেখো লেখা আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তোমরা 8 পাতা বের করে দেখো 2 নম্বরে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, এই অঙ্কগুলো আছে। এখানে মোট 4টা অঙ্ক আছে। দেখো প্রথমে ক নম্বর অঙ্কটা, ভাগের সাহায্যে বর্গমূল করি। তাহলে বর্গমূল করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, কয় জোড়া সংখ্যা আছে দেখো তো। এই দুইটা মিলে 1 জোড়া, আর এ কিন্তু একলাই থাকছে, তার মানে কি এখানে 1 জোড়া আছে আর একটা আছে। এখন একে যদি বর্গমূল করি, এই পাশে দাগ দিতে হবে। প্রথমে বর্গমূল করতে হবে এই 2কে। এখন দেখো আমরা আগেই বলেছি এখানে যে সংখ্যাটা নেব ওই সংখ্যাটাই কিন্তু 2 বার গুণ করতে হবে। 2 বার গুণ করে যাতে 2 এর বেশি না হয়। তার মানে এখানে 1 ছাড়া কিন্তু নেওয়া যাচ্ছে না, কারণ 1 যদি নেওয়া হয় তাহলে 1 অক্ষে 1, যদি এখানে 2 নেওয়া হয় তাহলে 2 দুখানে 4, 2 এর বেশি যাচ্ছে না, তাই নেওয়া যাবে না। তাই লিখবো 1 অক্ষে 1, এবার বিয়োগ করলে 1,
এবার এই এক জোড়া নামালাম, তাহলে হলো কত? 25। তার মানে হচ্ছে সব মিলিয়ে 125। এবার এই দিক থেকে দাগ দিব। দেখো এবার প্রথম কাজ হচ্ছে এখানে যে এক আছে এর ডাবল কত হয়? ডাবল হচ্ছে 2। একের ডাবল হচ্ছে 2। এখন দেখো এখানে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই দেখবো লাস্টে কত আছে? 5 না? কোন সংখ্যাটা 2 বার গুণ করলে 5 হয়? দেখো 5 5 25, তাই না? 5 5 গুণ করলে 5 আসে লাস্টে। তো এখানে 5 দিয়ে দেখি, এখানেও 5 দিলে আমার এখানেও 5 দিতে হবে। এবার কি করতে হবে? এই যে 2 10 5 25, এই 25-এর সাথে এই 5 গুণ করতে হবে। 25 গুণ 5 গুণ করলে কত হয়? 5 আর 5 গুণ করলে 5 5-এ 25, হাতে থাকে 2, 5 দুগুণে 10, 11 12, তাহলে কত হলো? 125। দেখো উত্তর কিন্তু হয়ে গেল। বর্গমূল কত হলো? 15। 225 এর বর্গমূল করলে কত হবে? 15। এবার খ নাম্বার দেখো এখানে কয় জোড়া সংখ্যা আছে? দেখো এখানে আমরা এক জোড়া পেয়েছি, আরেকটা কিন্তু জোড়া হচ্ছে না, একলা আছে। তাহলে এক জোড়া একটা, এটাকে যখন বর্গমূল করব, প্রথমে কত আছে? 9 আছে। তাহলে দেখো এখানে 9 আছে না? এখানে কোন সংখ্যাটা 2 বার গুণ করলে 9-এর বেশি হবে না? দেখো আমি যদি এখানে 2 নিই তাহলে 2 দুখানি 4, যদি 3 নিই 3 তিরিখে 9, যদি 4 নিই 4 4 16, 16 তো বেশি হয়ে যাচ্ছে, তাই কত নেব? 3 নেব। তাহলে 3 নিলে এই 3ই আরেকবার গুণ হবে, তাহলে 3 তিরিখে 9। এখানে তো বিয়োগ করা যাচ্ছে না, এবার কি করব? এই এক জোড়া নামাবো। এবার এদিকে দাগ দেব। দেখো এখানে কত আছে? 3, তাহলে 3 এর ডাবল কত হয়? 6। এখন দেখো এখানে কিন্তু কত আছে? 61 আছে। দেখো এখানে অলরেডি 6 হচ্ছে, এখানে আমি যা এক না নিলে, বেশি নিলেই তো বড় হয়ে যাচ্ছে। এক ছাড়া কি নিতে পারবো? তার মানে এখানে যদি আমি এক নিই, এখানেও এক নিতে হবে, তাহলে 61 অক্ষে 61, একবারে মিল হয়ে গেল। 961 এর বর্গমূল হচ্ছে 31, তাই লিখবো 961 বর্গমূল 961 সমান কত হবে? 31। আচ্ছা গ নম্বর অঙ্কে দেখো, গ নম্বর অঙ্কে কয় জোড়া আছে? দেখো এক জোড়া, 2 জোড়া, মোট 2 জোড়া সংখ্যা আছে। এখন বর্গমূল করলে প্রথমে এই জোড়ার কাজটা করবে। এখানে আছে 39, কত আছে? 39। তাহলে এবার চিন্তা করো, এখানে এমন একটা সংখ্যা দেব, সেই সংখ্যাটা 2 বার গুণ করলে 39-এর বেশি হবে না। তাহলে ভাবো, দেখো একটু বড় সংখ্যায় দিই, যদি 5 দিই তাহলে 5 5 25, আছে 39 হচ্ছে। তো 6 দিলে 6 6 36, যদি 7 দিই 7 7টা 49, আছে 39, 49 হলে কি হবে? হবে না। তাহলে কত দেব? 6 দেব। হ্যাঁ 6 দিলে কত হবে? 6 6 36। এবার বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে হচ্ছে 3। এবার এটা নামাই দিলাম, কত হচ্ছে তাহলে? 369। এখন দেখো এখানে কত আছে? 6, তাহলে 6 এর ডাবল, মানে 6-কে 2 দিয়ে গুণ করতে হয়। 6 এর ডাবল হচ্ছে 12। 6 এর ডাবল কত? 12। এখন দেখো লাস্টের সংখ্যা 9 না? যেহেতু এটাই শেষ আর নিচে তো আর নামছে না, সেই ক্ষেত্রে মিলার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কোন সংখ্যা 2 বার গুণ করলে 9 হয়? হিসাব করতে হবে। 3 2 বার গুণ করলে 9 হয়, তাই এখানে 3 নেব। এখানে যদি 3 নিই তাহলে এখানেও 3 নিতে হবে। এবার দেখি 123 গুণ 3, 3 তিরিখে 9, 3 দুখানি 6, 3 অক্ষে 3, তাহলে কত হচ্ছে? 369। মিলেছে? হ্যাঁ অঙ্ক কিন্তু মিলেছে। এবার লিখব 3 9 6 9 এর বর্গমূল কত হবে? 63। এবার ঘ নম্বর অঙ্কটা দেখো, ঘ নম্বর অঙ্কে আমরা কয় জোড়া আছে আগে দেখে নিই। 1 2 আর একটা কিন্তু বিজোড় আছে। হ্যাঁ 2টা জোড় আছে আর একটা বিজোড় আছে। তার মানে এটাকে যখন বর্গমূল করব, আমাদের প্রথম কাজ হচ্ছে 1-কে বর্গমূল করা। তাহলে 1-কে যদি করি তাহলে 1-ই নিতে হবে, কারণ 1 না নিলে তো বড় হয়ে যাবে। তাহলে 1 অক্ষে 1। এবার দেখো বিয়োগ করলে কিছুই হয় না, আবার এখানে শূন্য আছে, এই শূন্য নামায় তো কোনো লাভ নাই। এই জোড়াটাকে আমাকে নামাতে হবে, এই জোড়াটাকে নামালে কত হবে? দেখো 0
4। এক জোড়া যখন নামাচ্ছি, দেখো তো এক জোড়া নামালে আমাদের অঙ্ক করা যাচ্ছে কিনা। এখন দেখো এখানে 1 আছে না, 1-এর ডাবল কত হয়? 2। আচ্ছা, এখন আমি এখানে যাই নি না কেন, 1 2 3 4 যাই নেবো সেটাই বড় হয়ে যাবে। তাহলে কত নেওয়া যায়? যখন বড় হয়ে যাবে তখন একটা সংখ্যা নেওয়া যাবে, সেটা হচ্ছে 0। তখন আমি এখানে যখন 0 নেব, এখানেও কিন্তু 0 নিতে হবে। তাহলে এখন 20-এর সাথে যদি এই 0 গুণ করা হয় তাহলে 0ই হয়। আচ্ছা, 2টা 0 এখানে দিলাম। এবার বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 4। এবার এখান থেকে আরেক জোড়া নামাবো, এই যে এই জোড়াটা, 0 4, তাহলে 404। এবার দেখো এখানে কত হচ্ছে? 10। তাহলে 10-এর ডাবল কত হবে? 10-এর ডাবল হচ্ছে 20। এবার লাস্টের সংখ্যা হচ্ছে 4 না? দেখো কোন সংখ্যাটা 2 বার গুণ করলে 4 হয়? 2 2 বার গুণ করলে 4 হয়, 2 দুখানে 4। তারপরে 8 গুণ করলে 28টা 64। এখন দেখতে হবে 2 হবে না 8 হবে। দেখি 2 দিয়ে আগে দেখি। যদি এখানে 2 দেওয়া হয় তাহলে এখানেও 2 দিতে হবে। তাহলে 202 গুণ 2, 2 দুখানে 4, 2 0 0, 2 দুখানে 4। মিলেছে? দেখো এখানে কিন্তু মিলেছে। তাহলে উত্তর হবে 102। তাই লিখবো 10404 এর বর্গমূল, বর্গমূল চিহ্ন দিয়ে ভিতরে লিখবো 10404 করলে কত হচ্ছে 102। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।